আসসালামু আলাইকুম। তো এই যে আজকে আপনাদেরকে একটা কেক বানিয়ে দেখাবো। এই যে 2টা ডিম নিলাম, 1 কাপ আটা দিয়ে, 1 কাপ দুধ নিলাম, 1 কাপ চিনি নিলাম, 1 কাপ তেল নিলাম। তো এই যে ডিমটা ভেঙে আমি এখন ডিমটা ফাটিয়ে নিব, ফাটিয়ে নিতেছি। তারপরে এই যে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আমি গলিয়ে রাখছিলাম আগে থেকেই। ভালো করে চিনি আর ডিমটা একসাথে মিক্সড করে নেবেন। এই যে আমার মিক্সড করা শেষ হয়ে গেছে। এখন আমি আটাটা দিয়ে দিব। তো আমার বাটিটা ছোট হয়ে গেছে, এখন আমি বড় একটা বাটি নিয়ে নিব। বাটিটা ছোট হয়ে গেছে, তো এখন আমি বড় একটা বাটি নিয়ে নিব। তারপর আমি ভালো করে সব কিছু দিয়ে একসাথে মিক্সড করে নেব। তো এই যে বাটিটা নিয়ে নিলাম, তো এখন আমি ভালো করে মিক্সড করে নেব। তো এখন আমি এই যে তেলটা দিয়ে দিলাম। তেল আর গোলাটা আমি একসাথে মিক্স করে নেব। যত ভালো করে মিক্সড করবেন তত কেকটা সফট হবে, এখন তুলতুল হবে। তো এই যে আমার তেল আর গোলাটা একসাথে মিক্সড করা হয়ে গেছে। তো এখন আমি এই যে দেখেন, তো এই যে আমি দুধটা দিয়ে দিব। তো এই যে দুধ দিয়ে দিলাম। দুধটা একসাথে মিক্সড করে নেব। তাই যে দেখেন কত সুন্দর খামিটা হয়েছে। খামি যত মিক্সড করবেন তত সুন্দর ইয়ে হবে। এই যে আমি লেবুর রসটা দিয়ে দিলাম, একটু বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম। তো এই দুটো একসাথে মিক্সড করে নেব।
ফিনিশড করা হয়ে গেছে। ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছেন, এই যে আমার দেখেন, এখন আমি একটা বাটিতে আমি এই খাতার সাদা কাগজ এটা আমি কেটে গোল করে কেটে নিয়েছি। এখন আমি তেলটা দিয়ে আমি ভালো করে যে পাত্রতে দেব ওই পাত্রটা এই যে আমি তেলটা ভালো করে মিশিয়ে নিতেছি, যাতে নিচে দিয়ে পুরা না লাগে। তো এই যে আমার মিশানো দেখেন, এই যে দেখেন ওটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি এই যে দেখেন খামিটা এখন দিয়ে দিব। তো এই যে খামিটা আমি এখন দিয়ে দিব। এই যে দেখেন দিয়ে দিলাম খামিটা। এখন আমি খামিটা দিয়ে এখন পাতিলটা আমি থেতনিয়ে নেব। দেখেন থেতনিয়ে নিয়ে নিলাম, কিন্তু ভিতরে খামিটা এখন একলগে জমা না থাকে। তাই যে দেখেন আমি গরম পানি আগে থেকে চুলায় বসিয়ে রাখছিলাম। তো এখন এই যে আমি খামিটা গরম পানির উপরে বসিয়ে দেব। তো ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আপনারাও সাপোর্ট করবেন। এই যে দেখুন আমি বসিয়ে দিয়েছি চুলাতে, এখন আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে নেব। ঢাকিয়ে দিলাম। তো এই যে দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে, ফুলে গিয়ে কত সুন্দর হয়েছে। এই যে দেখেন আমি নামিয়ে নিলাম। এখন আমি ছুরি দিয়ে সাইড দিয়ে আমি এখন ইয়ে করে নেব। এই যে দেখেন একদম পারফেক্ট হয়েছে আমার কেকটা, নিচে দিয়ে কোনো পোড়াও লাগে নাই। আপনারা চাইলে বালু দিয়ে বানাইতে পারবেন, বা বালুর উপর দিয়ে বসাইতে পারবেন। আমি পানি দিয়ে বসাইছি। তাই যে দেখেন একটু পোড়াও লাগে না। দেখেন কত সুন্দর তুলতুল নরম হয়েছে। এখন আমি কেটে দেখাবো। এই যে দেখেন কত সুন্দর কেক, কত ইয়াম্মি হয়েছে। খেতে যে কি মজা, একদম নরম। তো যারা পারেন তো আমার ভিডিওটা দেখে বানিয়ে বাসায় খেতে পারবেন। এই যে দেখেন
সুন্দর কেক হয়েছে। এই যে দেখেন পিস পিস করে আমি কেটে নিয়ে এসেছি। তো ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য, অনেক কষ্ট করে ভিডিওটা দেখছেন। আসসালামু আলাইকুম।